যেমন এক কাহিনী আছে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির আব্বা যখন মালি ছিলেন, মালি তো একদিন থেকে বাগানের মালি ছিলেন, বাগানের মালিক খুব পেরেশান। তো বলছে, মালিক পেরেশান কেন? মেয়েটা তো বড় হলো, রাজা বাদশার ঘর থেকে আসতেছে পয়গাম, কিন্তু কোথায় যে দিব এটা নিয়ে পেরেশান। কেন মালিক, পেরেশানির কি দরকার? সহজ জিনিস। কি সহজ? মাল যদি ইহুদিদের তরিকায় বিয়া দিতে চান তো মালদার দেখে দিয়া দেন, আর যদি খ্রিস্টানের তরিকায় দিতে চান তো সৌন্দর্য দেখা দিয়া দেন, আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় দিতে চান তো দিনদার দেখা দিয়া দেন। মোবারক, তোর চেয়ে দিনদার তো আজ পর্যন্ত দেখি নাই। তুই আজকের থেকে আর বাগানে থাকা চলবে না, আমার বাড়িতে চল, বিয়া তো তোর কাছেই দিব, বিয়া তো তোর কাছেই দিব, তোমার কাছেই দিব বিয়ে। আর নিয়া বিয়া দিয়া দিছে, ওই ঘর থেকে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি পয়দা হয়েছে। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ ওলি, যা লিখবো ওনার নামে সব সঠিক হবে, খালি নবী আর সাহাবী না লিখলেই হয়েছে। আর যা লিখবো ওটাই সত্য, ওটাই কি ওলামারা মানবে না আমার কথা? কি কয় ওলামারা? সত্য না? খালি নবী আর সাহাবী না লিখলেই হয়েছে, যা লিখবে তাই সত্য। এত বড় আল্লাহ ওয়ালা হয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক। তো মানুষ নিতে পাগল হবে, নিতে, আবার দেখা যাবে দিতেও পাগল হবে, থাকতে পাগল হবে, নিতে পাগল হবে, আবার দিতে পাগল হবে। এই এলাকার ছেলে যেদিক দিয়া যাবে সবাই তাকায় তাকায় দেখবে, মেয়েরা না দেখলো মেয়ের বাপে দেখবে আর বলবে দিতে পারলে বড় লাভবান হইতাম। এই তিনটা লাভ দুনিয়াতে, এই তিনটা মজা দেখাইলাম, আরো মজা আছে বললাম না, অনেকগুলা ডিলেট করতে হইব, তারপরে আমারগুলা বসাইতে হবে, তাইলে বুঝে আসবে। তিনটা মোটা মোটা দেখাইলাম, যে ওইখানে থাকতে পাগল হবে, দিতে পাগল হবে, আর নিতে পাগল হবে। নবীর আদর্শ জিন্দেগিতে প্রতিফলিত করতে দ্বিধা করে, শুধু দ্বিধা করে না, ঘৃণা করে। নবীর আদর্শ তো বিলকুল ঘৃণা করে, নাইলে সকালে উঠা শেভ করবে কেন? রাগ হয় না, পায়ে হাত রাখে। এই উম্মতকে তো দাড়ি দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য, এই উম্মত তো দাড়ি দেখা জান্নাতে যাবে। কি দেখা? যদি একটা পাকতে পারে, আর একটা যদি নাও পাকে, তারপরও দাড়ির বদৌলতে যা পাবে, যা পাবে, যা পাবে, যা পাবে, ওটা পাই খুশিতে বাগ বাগ হয়ে যাবে। বলবে দাড়ির বদলা এতটি, দাড়ির বদলা। পাকলে তো আরো বড় কথা, একটাও যদি পাকে। ইন্নাল্লাহা লা ইস্তাহি দি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের রং নিয়া, নবীর আদর্শ নিয়া দাড়ি পাকায় ফেলছে, ওরে দেখলে আল্লাহ লজ্জা পায়, শাস্তি দেয় না। কিতাবে আছে মুহাদ্দিসে জামান কে আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছ? হাদিস মনে উঠছে, কয় দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। আল্লাহ রাগ হয়ে গেছে, শুধু দাড়ি? কেন রাগন কেন? আপনি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে, জিবরিল আলাইহিস সালাম বলে নাই আমাদের নবীজিকে, নবীজি বলে নাই সাহাবাদেরকে, সাহাবারা বলে নাই আমাদেরকে, পুরা সনদ শুনায়া দিছে। আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন তো উল্টা দেখতেছি, রাগ হয়ে যাইতেছেন। তো আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। যা তো অবস্থায় নামাজ সালাতুল হাজত পড়তে শুরু করতো। আরে তুই নামাজ পড়োস কি জন্য? আল্লাহ রসুলের স্বপ্নে দেখার জন্য নামাজ পড়তেছি। এইখানে তো একজনও নাই আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার জন্য একদিন 2 রাকাত সালাতুল হাজত পড়ছে। আছে এই মসজিদে একজন? একজনও তো নাই। কি রাগ হয়ে গেলেন?
দাড়ি তো পাইকা গেল, উনিও তো নাই, 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 উনিও তো নাই। একজন না খালি হাত দেখাইলো, 2 রাকাত পড়ছে। আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখার জন্য। তখন দেখা যেত ছোট মেয়ে নামাজ পড়তেছে। আরে তুই নামাজ পড়ছ কি জন্য? আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখার জন্য নামাজ পড়তেছি। ছেলেদের পড়তেছে, আরে কি জন্য পড়স? আল্লাহর স্বপ্নে দেখার লেগে নামাজ পড়তেছি। নবীরে তো দেখা ফেলছি, এখন আল্লাহ দেখুন। নবীজিকে তো দেখা ফেলছি, এখন আল্লাহ দেখুন। আল্লাহ দেখার লেগে পড়তেছি। তো ঘরে সময় দেওয়া, ঘরে আমরা যাই শুধু ঘুমাইতে আর শুধু শুধু খাইতে। আর এটার মধ্যে যদি ব্যাঘাত ঘটে তাহলে ঝগড়া করতে। এই দুটায় যদি ব্যাঘাত ঘটে, খাওয়া আর ঘুমে, তাহলে কি সামনে আছে, যেটা হলো আমাদের ফেব্রুয়ারি 2, 3, 4 ইজতেমা। 2, 3, 4 ইজতেমা আল্লাহ যদি ইজতেমা করায় দেয় বা হয়ে যায়, হয়, তাহলে যাতে ইজতেমায় ভরপুর আমাদের শিরকত হতে পারে, যে এই ইউনিয়ন থেকে আমরা ইজতেমায় ভরপুর শরীক হব। এবং এই কয়দিন, এখন তো ডিসেম্বরের আজকে মনে হয় 26 তারিখ, 25 তারিখ, ঠিক না? তারপরে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, হাতে মধ্যখানে মাস আছে একটা। এই 1 মাস মেহনত করা আমরা ইজতেমার প্রস্তুতি নেওয়ার জন্য, এই 1 মাসের ভিতরে নিজ ইউনিয়নের ভিতরে আমরা জানতোর মেহনত কে করব। কেউ ছোট সংসার, কেউ বড় সংসার, কারো ছোট ব্যবসা, কারো বড় ব্যবসা, কারো ছোট দোকান, কারো বড় দোকান, কারো ছোট মিল, কারো বড় মিল, কারো ছোট ফ্যাক্টরি, কারো বড় ফ্যাক্টরি। সবাই কিন্তু আমরা দায়িত্বশীল। আর এই দায়িত্বের বোঝাই আমরা সবাই বইতেছি। দায়িত্বের একটা বোঝা আছে না, এটা কিন্তু সবাই আমরা বসা যেতেছি, বয়া যেতেছি, বহন করতেছি। কিন্তু আসলে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব যেটা, এটার ব্যাপারে আমরা সবাই উদাসীন। আমরা এই দুনিয়ার ছোট জীবনটার দায়িত্বটা বুঝি, আর এটাই সবাই বহন করতেছি। 60-70 বছরের জীবন, এই দায়িত্বটাই কিন্তু আমরা বহন করে যেতেছি। যুবক তো সারাদিন যৌবনটা নিয়ে ব্যস্ত, এই দায়িত্বটাই সে উঠাইতেছে। কিন্তু আসল যে দায়িত্বটা আমাদের, আসল কিছু দায়িত্ব আমাদের আছে, এটা না আমরা বহন করতেছি, না এটা আমরা জানতেছি। দুনিয়ার দায়িত্বগুলো তো জানি, দুনিয়ার দায়িত্ব আমরা সবাই জানি। দুনিয়ার দায়িত্বের ব্যাপারে আমরা বড় সজাগ, বড় সোচ্চার, বড় চতুর, বড় চালাক, বড় জ্ঞানী, বড় গুণী, শুধু এই দুনিয়ার দায়িত্বটা নিয়ে। কিন্তু আসলে মেইন দায়িত্ব আমাদের এটা না, যেটাকে আজকে আমরা দায়িত্ব মনে করতেছি। এই 60-70 বছরের জীবনের যে দায়িত্বটা, এটাকে যে দায়িত্ব মনে করতেছি, আর এটার ব্যাপারেই আমরা সবাই সজাগ, সবাই সোচ্চার, সবাই সারাদিন এটার জন্য পরিশ্রম করতেছি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, রাত দিন এক করে দিতেছি, দেশ থেকে দেশান্তর হইতেছি। প্রবাসে থাকে না এখানের লোক, না থাকে না? ও দেশ থেকে দেশান্তর, ঠিক না? প্রবাসের মতো কষ্টের জীবনও সে গ্রহণ করছে। শুধু এই 60-70 বছরের দায়িত্বটা দেখা, 60-70 বছরের দায়িত্বটা দেখা
সে এই প্রবাস জীবনের জীবনটা পর্যন্ত গ্রহণ করছে। কি বুঝাইতে পারতেছি? আসলে এটা আমাদের দায়িত্ব না, এটা দায়িত্ব ছিল কিন্তু বড় দায়িত্ব না, এক নম্বরের না, সবার আগের না। এখন এটি আমাদের দুনিয়ার দায়িত্বটাই আমরা এক নম্বর দায়িত্ব মনে করতেছি। আসলে এই দুনিয়ার দায়িত্বটা আমাদের এক নম্বর দায়িত্ব না, প্রথম সারির দায়িত্ব না, প্রথম কাতারের দায়িত্ব না। যেটাকে আজকে দায়িত্ব মনে করে বুড়া হইতেছি বা বুড়া হয়ে গেছি, একজনও তো হাত উঠে বলতে পারবেন না বা আমরা পারবো না, আমিও পারবো না, আপনারাও পারবেন না। যে যেগুলাকে দায়িত্ব মনে করে দৌড়াইতেছি, কোন দায়িত্বটা আজ পর্যন্ত পরিপূর্ণভাবে পূর্ণ হয়েছে? কোন দায়িত্বটা পুরা করার পরে যাদের ব্যাপারে আমি দায়িত্বটা পুরা করলাম, এরা কয়জন আপনাকে মালা দিছে, ফুলের মালা দিছে? কয়জন আপনার আমার উপরে সন্তুষ্ট হয়েছে? বলেন, মনে হয় বুঝাইতে পারি না। সন্তানের জন্য পুরো জীবনটা দিয়া দিলাম, সন্তান কি আমার উপরে যতটুক আমি চাই অতটুক খুশি? স্ত্রীর কাছে সব দিতে দিতে বুড়া হয়ে গেলাম, সে কি আমার উপরে 100% এখনো খুশি? না মাঝে মাঝে সেও বলে আমার জীবনটা তেজপাতা তোমার সাথে, বলে? আর তেজপাতা বললেও তো একটা কাজে লাগতো, তরকারিতে সালনে দেওয়া যেত। সে তো বলে আমার জীবনটা প্লাস্টিক হয়ে গেছে, যেটা কোনো কাজেই লাগে নাই। তাহলে দুনিয়ায় যতটি দায়িত্ব এই পর্যন্ত উঠাইলাম বা উঠাইতেছি, একটা দায়িত্ব তো আমি পরিপূর্ণভাবে পুরা করতে পারলাম না। এক জায়গার থেকেও তো এই কথা আসলো না যে আপনি আমাদের দায়িত্ব শুধু পুরা করেন নাই, হকও আদায় করে দিছেন। এই কথাটা তো আজ পর্যন্ত কেউ বললো না, বলছে নাকি? ওই যেই বেটায় বিদেশ পড়া আছে, নিজের রান্না নিজে রাঁধে, নিজের কাপড় নিজে ধোয়, নিজের ঘর নিজে গুছায়, ঝাড়ু দেয়, সুস্থ হইলেও নিজেকে নিজে উঠায় রাখে, অসুস্থ হইলেও নিজেকে নিজে উঠায় রাখে। ওকেও তো আজ পর্যন্ত বাড়িওয়ালা কেউ লেখা পাঠাইলো না যে তুমি আমাদের এত দায়িত্ব গ্রহণ করলা কেন, এত পুরা করতে হবে না, তুমি চলে আসো। আজ পর্যন্ত তো কেউ বলে নাই। বরং চলে আসতে চাইলেও কি মেসেজ পাঠায়, এখন পর্যন্ত তো ঘরটাই ঠিক হইলো না, তুমি আসতে চাও তো আসতে চাও কি করে? এখন পর্যন্ত তো ছেলে পেলের পড়ালেখাও শেষ হইল না, তুমি কি করে আসতে চাও? এখন পর্যন্ত তো ছেলে পেলেগুলা নিজের পায়ে দাঁড়াইতে পারলো না, তুমি কি করে আসতে চাও? তুমি কি করে আসতে চাও? এখন পর্যন্ত তো তুমি দেশে আইসা যে একটা কিছু করবা, এই পয়সাটাও তো গুছাইতে পারো না। কি এরকম লিস্টির পর লিস্টি লেখা পাঠাইতে থাকে, কেন আসবা, কেন আসবা, কেন আসবা? বাড়িওয়ালারা বুঝাইতে চাইতেছে যে দায়িত্ব আদায় করতে করতে তুমি যদিও নাকি আসো, তাইলে যেন কফিনের ভিতরে আসো। কফিন বোঝেন? আসলে যেটাকে মেরে দোস্ত আমরা দায়িত্ব মনে করা, যুবক এখন যৌবনের রাস্তায় চলতেছে, বুড়া বুড়া হয়ে গেছে, তারপরও যে আমরা দায়িত্ব আদায় করে চলতেছি, আসলে এগুলি আমাদের মেইন দায়িত্ব ছিল না। আজকে আমরা বললেও আপনাদের কাছে কষ্টদায়ক মনে হবে, বুঝে আসবে না। আসলে এগুলো আমাদের দায়িত্ব ছিল না।
ছিল যদি তো এতটুকু ছিল না যতটুকু আমরা এখন কাঁধে নিয়ে ঘুরতেছি, নামাইতে পারতেছি না কাঁধের থেকে, এতটুক দায়িত্ব ছিল না। যদিও মাইনা নিলাম ছিল, কিন্তু এতটুক ছিল না যতটুক আমরা কাঁধে নিয়ে ঘুরতেছি, এতটুক দায়িত্ব আমাদের ছিল না। আমাদের মেইন দায়িত্ব ছিল তিনটা। কয়টা? তিনটা ছিল আমাদের প্রত্যেকের মেইন দায়িত্ব। এই তিনটা যদি পুরা হতো তাহলে বাকিগুলা আল্লাহর ওয়াদা ছিল যে বাকি দায়িত্বগুলা আমরা আমাদের দায়িত্বে পুরা করে দিব। তোমার দায়িত্বে না, আমাদের দায়িত্বে আমরা পুরা করে দিব। আমরা এটার জন্য দায়িত্ব নিব, আমরা এগুলা পুরা করব। তখন আর আমাদের এতটুকু ক্লান্তি হইতো না যতটুকু আজকে আমরা ক্লান্ত। সবাই কিন্তু আজকে ক্লান্ত, সবাই আজকে ক্লান্ত, কিন্তু আমরা সবাই ক্লান্ত আজকে। আর ছোটখাটো ক্লান্তি না, বহুত বড় ক্লান্তি। অনেকের কোমর ঝুঁকে গেছে, অনেকের দাড়ি চুল অল্প বয়সে পেকে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ দায়িত্বশীল বটে, মানুষের কাঁধে দায়িত্ব, কিন্তু শুধু এই ছোট জীবনটার দায়িত্ব না, 60-70 বছরের জীবনের দায়িত্ব না। আর এটা যতটুক এখন উঠাইতেছি এতটুক দায়িত্ব আমাদের উপরে ছিল না। আমাদের মেইন দায়িত্ব ছিল তিনটা, যদি বুঝে আসে। বড় ধ্যান দিয়া শুনতে হবে, তাইলে হয়তো বুঝে আসবে। আমার সবচেয়ে বড় দায়িত্ব ছিল তিনটা দায়িত্ব আমাদের সবচেয়ে বড়। ওইগুলা দায়িত্ব না মনে করার কারণেই, আর ওগুলাকে বহন না করার কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে, প্রাধান্যতা না দেওয়ার কারণে আজকে সমস্ত দায়িত্ব আমাদেরকে বুড়াও বানাইছে, আবার সমস্ত দায়িত্বে উঠাইতে যায়া সবার আঙ্গুলও সইতে হয়েছে, আর হইতেছে, আরো হইতে থাকবে। আঙ্গুল বোঝেন তো? ছেলেরা বলে এখন, বাপ মাকে বলে, কেমন মা বাপ হইলা, আমাদের এই চাহিদাটা পুরা করতে পারলা না। বলে একটা অ্যান্ড্রয়েড সেট কিনা দিতে পারলা না, একটা মোটর সাইকেল কিনা দিতে পারলা না, একটা ভালো শার্ট কিনা দিতে পারলা না, একটা ভালো জ্যাকেট কিনা দিতে পারলা না, আমি যা চাই তা দিতে পারো না। তুমি কেমন বাপ হইলা, কেমন মা হইলা? কেন আমরা ওদের দায়িত্ব উঠাইছি, আসল দায়িত্ব ভুলে গেছি। আসল দায়িত্ব ভুলে যাওয়ার কারণে দায়িত্ব উঠাইতে 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 বুড়া হয়ে গেছি। এখনো কারো আঙ্গুল আমাদের থেকে সরে নাই। প্রত্যেক সম্পর্কগুলাও আঙ্গুল উঠায়, প্রত্যেক কর্মসংস্থানগুলো আমার উপরে আঙ্গুল উঠায়। সত্য এটাই, সবাই আঙ্গুল উঠাইতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের দায়িত্ব আসলে শুধু তিনটা। এটা যদি পুরা হয়ে যায়, যার কাছ থেকে পুরা হয়েছে আজ পর্যন্ত, যেই পুরা করছে, এই তিন দায়িত্ব যে পুরা করছে, তার সাথেই কিন্তু আল্লাহর ওয়াদা যে তোমার দায়িত্বগুলো সব আমরা আমাদের দায়িত্বে নিয়ে পুরা করে দিব। কোন দায়িত্বের পক্ষ থেকে তোমার আঙ্গুল উঠবে না, কেউ তোমার উপরে আর আঙ্গুল উঠাবে না। এখন যেরকম সবাই আঙ্গুল উঠাইতেছে, রাগ হয়ে যাবেন বলমু? সব যার কাছে হারায় ফেলছি,
এক সব যার কাছে হারায় ফেলছি, সেও এখন কাছে গেলে দূরে যেতে কয়। মনে হয় বোঝেন নাই? বুঝছেন? বড় করে শ্বাস ছাড়লে সেও এখন কাছে গেলে কি কয়? দূরে যাও। সব তো এর কাছে হারায় ফেলছি, ঠিক না? কি আরে বুঝছেন তো? ওনার কাছেই তো সব হারাইলাম, এখন উনিও কাছে গেলে কি বলে? দূরে যাও। ওনার তো কওয়া দরকার ছিল যে তুমি তো আমার কাছেই সব হারাইছ, তুমি কাছে না আরো কাছে আসো। কিন্তু কাছে গেলে তো কয় দূরে যাও, ঠিক না? এই তো দুনিয়ার দায়িত্ব উঠানের ফলাফল। আসলে দুনিয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব না, ছিল যদি তো এতটুক না যতটুক আমরা এটাকে প্রাধান্যতা দিছি, এটাকে আগে রাখছি। আমাদের আসল দায়িত্ব হলো তিনটা, যেটার জন্য আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, যেটার জন্য আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন নিজের সিলেকশন দ্বারা। আর সিলেকশনটাও নিজের কুদরতি হাতের সিলেকশন দ্বারা। আল্লাহ কুদরতি হাতের সিলেকশন দ্বারা আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন শুধু তিনটা দায়িত্বের জন্য। শুধু সিলেকশন করেন নাই কুদরতি হাত দিয়া, আল্লাহ মাথায় মুকুটও পরাইয়া দিছেন, ঘোষণা দিছেন সৃষ্টির মাঝে। শুধু ঘোষণাটা আমাদের কাছে না, আমাদের কাছে ঘোষণাটা অনেক পরে আসছে। আল্লাহ সমগ্র সৃষ্টির মাঝে ঘোষণাটা আগে দিছেন যে কুনতুম খায়রা উম্মা, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এই ঘোষণাটা আমাদের মাঝে আজকে আসছে বটে, আমাদের নবীজির উপরে কোরআন নাজিল হওয়ার পরে আমরা পাইছি, কিন্তু এই ঘোষণাটা আজকে হয় নাই। এই ঘোষণাটা সৃষ্টির আগে হয়েছে, সৃষ্টির আগে হয়েছে এটা। কেননা সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ কোরআনের কসম খাইছেন। বুঝা গেল কোরআন তখনও ছিল, তখনও কিন্তু নাজিলকৃত ছিল না, ছিল যেখানে থাকার ওইখানে ছিল। আল্লাহ কসম খেলেন কিভাবে? আল কোরআনিল হাকিম, আল কোরআনিল হাকিম, এটা কোরআনের কসম। আল্লাহ কোরআনের কসম খেয়ে বলতেছেন সূরা ইয়াসিনের প্রথম আয়াত, ইয়াসিন আল কোরআনিল হাকিম। কোরআনে হাকিমের কসম আল্লাহ খাইতেছেন। বুঝা গেল এটা সৃষ্টিরও 1000 বছর আগে থেকে এটার অস্তিত্ব ছিল। তো আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন 3 দায়িত্বের কারণে। 3টাই আমাদের মেন দায়িত্ব, যে 3টা পুরা করবে তার সমস্ত দায়িত্ব আল্লাহ গুছায়া দেওয়ার আল্লাহর গ্যারান্টি আছে। আল্লাহ গ্যারান্টি দিছে আমি গুছায়া দিব। এখন কেমনে গুছায়া দিবে ওটা তো আল্লাহর ব্যাপার, ওটা আমাদের ব্যাপার না। মেহমান যখন আসে তো খাওয়া লওয়া এটা কি মেহমানের ব্যাপার না মেজবানের ব্যাপার? জামাই শ্বশুর বাড়ি আসলে সবকিছু বাবা ওর ব্যাপার না শ্বশুর বাড়িওয়ালাদের ব্যাপার? তো আমরাও তো দুনিয়ায় মেহমান আসছি, ঠিক না? মেজবান কে? তো আমাদের এই ছোট জীবনটার দায়িত্ব কার? আমরা তো মেহমান। এটা তো আল্লাহ রসুলই বলতেছে আমরা মেহমান। কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিব আও আবিরি সাবিল, তুমি প্রবাসী
অথবা পদ অতিক্রমকারী, তুমি এখানে মেহমান। দায়িত্ব কার? আল্লাহ। এই জন্যই তো আল্লাহ ধ্বনি দিয়েছেন কানে। জন্ম নিতে দেরি, আল্লাহ আমাদেরকে গ্রান্টি পেপার দিতে দেরি করেন নাই, কন্ট্রাক্ট পেপার দিতে দেরি করেন নাই। আল্লাহ পেপার সাথে সাথে দিছেন। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আমি আল্লাহ যে তোমাকে তৈরি করছি, তোমার লালন পালনের দায়িত্ব আমার। আপনি সকালে ওইটা কোনোদিন চিৎকার দিছেন যে আজকে যে সকালে উঠলাম সারাদিন অক্সিজেন কই পামো? অক্সিজেন নিতেছেন না নিতেছেন না? নিতেছেন আর কি ছাড়তেছি, ঠিক না? কোনোদিন সকালবেলা উঠে কেউ চিৎকার দিছে নাকি যে আজকের অক্সিজেন কোথায় পাবো? কে দিতেছে অক্সিজেন? হায় হায়, কখনো দেখছেন কিনা জানি না, আপনাদের এই এলাকায় ছিল কিনা, আছে কিনা এটাও তো আমি জানি না। যাদের শ্বাসকষ্টের রোগ, হাঁফানি রোগ যাদের, এরকম লোক দেখছেন? ও শ্বাস নিতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। আপনার তো হয় না, আমার তো হয় না। ওরে দেখলে বোঝা যাবে যে শ্বাসকষ্ট ছাড়তে কত কষ্ট আর টানতে কত কষ্ট। না, হাঁফানি রোগী যখন শ্বাস টানে আর ছাড়ে তো ওই বুকের এগুলা সব ব্যথা হয়ে যায়। হাঁফানি যখন ওঠে তো শ্বাস টানতে যায় ছাড়তে যায় ওর বুকের পাঁজর গুলা সব ব্যথা হয়ে যায়, ব্যথা। ও বড় শক্তি দিয়া টানে, শক্তি দিয়া ছাড়ে। আর আপনার তো কোনো শক্তি লাগে না, বিনা দ্বিধায় ছাড়তেছে, বিনা দ্বিধায় টানতেছে। তো এইখানের দায়িত্ব তো আল্লাহ নিয়েই রাখছেন, যেগুলো সব আমার দায়িত্ব, তোমার দায়িত্ব না। তোমার দায়িত্ব শুধু তিনটা। কয়টা? তিনটা। একটা হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো, প্রথম দায়িত্ব। প্রত্যেকের প্রথম দায়িত্ব হলো, আর জাহান্নাম থেকে বাঁচবে যখন তার সম্পর্ক আল্লাহর সাথে হবে। তো প্রথম দায়িত্ব হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো, আল্লাহকে পাওয়া। জাহান্নাম থেকে বাঁচলেই আল্লাহ পাওয়া যাবে। এটা হলো আমাদের প্রত্যেকের প্রথম দায়িত্ব। কেননা আমরা চলে তো যাবো এখান থেকে। কথা খুব দ্রুত গুছায় নিয়ে আসতেছি আমি। চলে তো যাব, দায়িত্ব না পুরা করলে আমার জীবনটা গড়া হবে না। আমার জীবনটা কাটানো হবে, কাটা যাবে, কিন্তু জীবনটা গড়া হবে না। আর আল্লাহ গড়া ব্যতীত কোনো জীবন গ্রহণ করেন না। যে জীবন গড়বে ওটাই আল্লাহ কি করবে? গ্রহণ করবে। খালি হাতে করবে না। কোরআন বুঝাইয়া দিছে, সালাম কওলাম মির রব্বির রহিম। আল্লাহ বলে ফুলের মালা দিয়া গ্রহণ করবো, ফুলের মালা দিয়া না। ফুল বললে ভুল হবে। আল্লাহ বলে সালামের মালা দিয়া গ্রহণ করবো। আর ওই সালামের মালাটা আমার হবে, আমার পক্ষ থেকে হবে, আমার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সালামের মালাটা আল্লাহর পক্ষ থেকে হবে। ওই মালা দামি বা কিরকম হবে, আর ওই দৃশ্যই বা কিরকম হবে। যখন আল্লাহ সালামের মালা পড়ায় দিবে, ওই দৃশ্যটা কেমন হবে? ওই চিত্রটা কেমন হবে? আর যাকে আল্লাহ সালামের মালা পড়াবে ওর মর্যাদাটাও কিরকম হবে, ওর ভ্যালুটা কিরকম হবে, ওর দামটা কিরকম হবে। বিদায় মেরে দোস্ত, আমাদের প্রথম দায়িত্ব ছিল নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো।
প্রত্যেক উম্মতে মুহাম্মদীর দায়িত্ব নিজেকে জাহান্নাম থেকে কি করা, বাঁচানো। দ্বিতীয় দায়িত্ব হলো আমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো, আমার ঘরকে জাহান্নাম থেকে বাঁচানো, আমার ফ্যামিলিকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা আমাদের দ্বিতীয় দায়িত্ব ছিল। তৃতীয় আমাদের দায়িত্ব আরেকটা ছিল। তৃতীয় আমাদের প্রত্যেকের দায়িত্ব ছিল যে আমি যেই পরিবেশে থাকি ওই পরিবেশটাকে জাহান্নাম থেকে বাঁচানো। এই তিনটা দায়িত্ব আমাদের ছিল। তিনটা দায়িত্ব যদি পুরা করতে পারতাম তাইলে এই আজকে যেই দায়িত্বের বোঝাগুলা উঠাইতেছি আর দিন বা দিন ক্লান্ত হইতে হইতে পিছের দিকে যেতেছি, এটি কোনো দিন হতো না, এটি কোনো দিন করতে হতো না। বরং আল্লাহর ওয়াদাই সত্য হতো, মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। যেই ব্যক্তি নিজের আর আল্লাহর সম্পর্ককে ঠিক করলো, তা আল্লাহর ওয়াদা আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি। আল্লাহ তার আর সৃষ্টির মাঝে যে দায়িত্বগুলো আছে ওগুলো আল্লাহ কুদরত দিয়া পুরা করে দিবে, কুদরত দিয়া পুরা করে দিবে। তখন দেখা যাবে যাদের দায়িত্ব উঠায় আজকে আমরা ক্লান্ত, যখন আল্লাহ দায়িত্ব উঠায় ফেলবে তখন কেউ আমাদের দিকে আঙ্গুল দিবে না, কেউ আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে না, কেউ আমাদের সামনে হাত পাইতে চাহিদা রাখবে না। তখন সবাই একটা কথা বিশ্বাসী হবে, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ যা লেখা রাখছেন ওটা আমার কাছে আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে। ওটা আসতে বাধ্য, কারণ আল্লাহর ঘোষণা এটাই, এটি আল্লাহর ঘোষণা, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। যে আল্লাহ যা লেখা রাখছেন ওটাই হবে। তখন ওই হাদিস সত্য হবে, ওই হাদিসই মানুষের দিলে গাথা থাকবে, মান লাম ইয়ারদা বিকাযাই ওয়া লাম ইয়াসবির আলা বালাই ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই। মান লাম ইয়ারদা আলা কাযাই, আমার সিদ্ধান্তের উপরে যে রাজি না হলো আর বিপদ আসলে যে ধৈর্য ধারণ না করলো, আল্লাহ বলে তুমি অন্য খোদাকে তালাশ করে নাও, অন্য আল্লাহকে তালাশ করে নাও। অন্য আল্লাহ আছে নাকি যে তালাশ করব? কোত্থেকে তালাশ করব অন্য আল্লাহ? অন্য তো নাই, আল্লাহই তো একক। তো যেটা বুঝাইতেছিলাম, প্রথম দায়িত্ব ছিল আমাদের নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। দ্বিতীয় দায়িত্ব ছিল আমাদের নিজের ঘরটাকে জাহান্নাম থেকে বাঁচানো। পরিবার পরিজন যাকে বলে, বিবি বাল বাচ্চা যাকে বলে, বিবি বাল বাচ্চা যাকে বলে, এদেরকে বাঁচানো আমার দায়িত্ব ছিল। তৃতীয় আমাদের দায়িত্ব ছিল আমাদের পরিবেশটাকে জাহান্নাম থেকে বাঁচানো। আরেকটা শব্দ বলতে পারেন তাহলে সহজে বুঝে আসবে, শব্দ চেঞ্জ করে দিতেছি। আমাদের প্রথম দায়িত্ব ছিল নিজেকে দিনদার বানানো। কি? নিজেকে দিনদার বানানো। কেননা দিনদার এরকম একটা জিনিস, এরকম অনেক যন্ত্র আছে যার উপরে মিটার লাগানো থাকে। মিটার চিনেন? প্রত্যেক ফ্যানের সুইচের লগে কি লাগানো থাকে? রেগুলেটর লাগানো থাকে না? এটাই মিটার। বাড়ানের আর কমানের মিটার থাকে।
অসুবিধা নেই, শুরু করে দেন। এটাই মিটার, এটাই কি, এটা দিয়ে বাড়ানো যায়, আবার অফও করা যায়, ঠিক না? না করা যায় না? অফও করা যায়, বাড়ানোও যায়, কমানো যায়। আমাদের প্রথম দায়িত্ব ছিল নিজেকে দিনদার বানানো। যখন দিনদার হবে, যখন দিনদার হবে, দিন যখন সামনে থাকবে, আর দিন যখন লক্ষ্যবস্তু হবে, তখন প্রত্যেক ব্যক্তি কদম উঠাইতেও চিন্তা করবে। যুবকরা চুল কাটতেও চিন্তা করবে যে 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটতেছি, 200-300 দিয়া কাটতেছি, এটা কাটা কি ঠিক হইতেছে না ঠিক হইতেছে না, এটাও ভাববে। এখন তো ভাবে না, এখন তো বলে মাত্র 500 টাকা। মনে হয় বোঝেন নাই? এরা কিন্তু চুল কাটে নেটে দেখায়, স্ক্রিনশট দিয়া চুল কাটে, ঘন্টার পর ঘন্টা দেখতে থাকে। যে ডিজাইনটা পছন্দ হয় বা দেখে ফেসবুকে যে ডিজাইনটা সবচেয়ে বেশি ছড়াইছে, ওই ডিজাইনটা দিয়া তারপরে স্ক্রিনশট দিয়া তারপরে সেলুনে যায় চুল কাটে। যদি দিনদার হতো, দিনদারি যদি এর ভিতরে থাকতো, তো এ বলতো চুল যেমনই কাটি, আজ পর্যন্ত তো চুল দেখা কেউ আমার প্রেমে পড়লো না। পুরুষের চুল দেখা আজ পর্যন্ত কেউ প্রেমে পড়ে নাই। কি পড়ছে নাকি? হ্যাঁ, মহিলারটা দেখা কেউ পড়তে পারে। মহিলাদের চুল যত লম্বা হয় তত সৌন্দর্য বাড়ে, ঠিক না? কি কোন সত্য তো? হ্যাঁ, আর যত খাটো হয় তত কেমন জানি পুরুষ পুরুষ লাগে, ঠিক না? কি লাগে? পুরুষ পুরুষ লাগে না? যত চুল খাটো হয় তত কি কি লাগে? পুরুষ পুরুষ লাগে। আর যত চুল লম্বা হয় তত বেশি আকর্ষণ লাগে। তো প্রথম দায়িত্ব হলো নিজেকে দিনদার বানানো। প্রত্যেক জিনিসের একটা স্বাদ আছে, মজা আছে। আজকে যুবক যৌবন নিয়া মজায় নাই। যৌবন আছে এত দামি, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি কি? যৌবন। যৌবনের চেয়ে দামি কিচ্ছু নাই, আছে নাকি? কি বলেন আপনারা? একমত? বুঝা কইতেছেন? যৌবনের চেয়ে দামি কিচ্ছু নাই। তাহলে প্রথম দায়িত্ব হলো নিজেকে দিনদার বানানো। আজকে এত দামি জিনিস নিয়েও যুবক কি মজায় নাই। প্রত্যেক জিনিসের একটা মজা আছে না? মজায় নাই। জিজ্ঞাসা করেন, মজায় নাই। প্রত্যেক যুবক যৌবন নিয়ে বিরক্তিতে আছে। আমাদের সমাজের 99% যুবকই যৌবন নিয়ে কি আছে? বিপদে আছে, অশান্তিতে আছে। কেন? বাইক চালানোর স্টাইল দেখলেই বোঝা যায় অশান্তিতে আছে, বেশি দিন বাঁচতে চায় না। কিছু জিনিস দেখলে তো বোঝা যায়। কি আপনারা যদি বুড়ারা চেহারা দেখে কইতে পারেন যে তোর পেরেশান পেরেশান লাগে কেন, তো চেহারা দেখি কোন, ঠিক না? না বলে না? আমরাও যুবক করে দেখা মাঝে মাঝে ভাবি মনে হয় অনেক পেরেশানিতে আছে, অশান্তিতে আছে। নাইলে ও এই চিপা রাস্তা দিয়ে এরকম করে এইভাবে বাইক চালাবে কেন? হাইওয়েতে উঠে এইভাবে চালাবে কেন? ও ভাবতেছে মৌটটা তাড়াতাড়ি আইলি মনে হয় ভালো হয়, আর ভাল লাগে না, ঠিক না? আপনারা বুড়ারা আছেন তো, শুধু যুবক থাকলে আরো কয়েকটা করে শুনাইতাম প্রমাণ দিয়া। হ্যাঁ, কি আমি চাই ওই চায় না কি লেগা? এটা তো একটা অশান্তি, ঠিক না? আপনারা বোঝেন না, ওরা বুঝে গেছে। আমি চাই
ও চায় না কেন? ঠিক না? কি আমার ভিতরে এত আগ্রহ, আর ও দেখলেই জুতা দেখায় গিয়ে লেগা, ঠিক না? এটা শুধু আর শুধু ও দিনদারি না হওয়া, দিনদার না হওয়ার কারণে। ও যদি দিনদার হইতো, যুবক যদি দিনদার হইতো, আমরা যদি দিনদার হইতাম, সমাজের প্রত্যেকটা মানুষ যদি দিনদার হইতো, তো দিনদারিরও একটা স্বাদ আছে, স্বাদ, একটা মজা আছে, মজা। যারা হইছে ওগরে জিজ্ঞেস করেন দিনদারির কি মজা। হ্যাঁ, মিষ্টি যেরকম বোঝানো যায় না বক্তৃতা দিয়া, মিষ্টি কি বক্তৃতা দিয়া বোঝানো যায় নাকি? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরকে নিয়ে আসেন, মিষ্টি বুঝিয়ে দিতে পারবে? হ্যাঁ না, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে আনলে বুঝিয়ে দিতে পারবে? মিষ্টি কোনোদিন বক্তৃতা দিয়া বোঝানো যায় না, যতক্ষণ পর্যন্ত জিহ্বায় না লাগে, ঠিক না? দিনদারির মজাও আপনি বুঝবেন না যতক্ষণ পর্যন্ত আপনি দিনদার না হবেন। যখন দিনদার হয়ে যাবে, তো দিনদারির মজা বুঝবে যে কেমন মজা। যদি দিনদারির ভিতরে মজা না থাকতো, তাহলে যুগে যুগে এত লোক পাওয়া যেত না যারা দিনদার হওয়ার লেগা নিজের জান পর্যন্ত দিতে রাজি ছিলেন। এই লোকগুলার ইতিহাস পাওয়া যেত না, এই লোকগুলার ইতিহাস হতো না, যারা দিনদারি টিকায় রাখার জন্য, দিনদার হওয়ার জন্য সবকিছু বিসর্জন দিয়া দিতেছে। তো প্রথম দায়িত্ব হলো আমাদের নিজে দিনদার হওয়া। যখন যুবক দিনদার হবে, তখন যৌবনের মজা একরকম হবে, আর যদি দিনদার না হয়, তো যৌবনের মজা আরেক রকম হবে। হবে মজা, হবে মজা, কিন্তু মজাটা আরেক রকম হবে, অন্যরকম মজা হবে, পারফেক্ট মজা হবে না। পারফেক্ট যে একটা মজা, এই মজাটা হবে না। তো প্রথম দায়িত্বটা হলো নিজেকে দিনদার কি বানানো। পায়ে হাত রাখা বলি, দিনদার হয়ে দেখেন এটার মজা কি।